মনে করেন আপনার লাইফে এমন একজন মানুষ আছে যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো, কিন্তু সামহাও গত 6 মাসে আপনি তার সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারেন নাই, তার সাথে আপনার কোনো যোগাযোগই ছিল না। তারপর ঈদের ছুটিতে যখন বাড়িতে গেলেন, হঠাৎ সেই মানুষটার সাথে দেখা, এবং সেই মানুষটা আপনাকে কোশ্চেন করতেছে যে আপনি কি তার উপর রাগ কিনা। যেহেতু গত 6 মাস ধরে আপনি কোনো কন্ট্যাক্ট করেন নাই তার সাথে, সেও আপনার সাথে কন্ট্যাক্ট করে নাই, কোনো যোগাযোগ নেই, এই জন্য সে ধরেই নিয়েছে যে আপনি তার উপর রাগ হয়ে আছেন। আপনি সেই মানুষটার কথা শুনে বেশ অবাকই হলেন যে আমি তো ভাই আমার লাইফ নিয়ে বিজি ছিলাম, আমি তার সাথে রাগ হব কেন। তখন আপনি মনে মনে ভাবলেন যে আমি কিছুই করি নাই, তার সাথে আমার সামহাও কন্ট্যাক্ট হয় নাই, এই কারণে সে আমার উপর রাগ হলো কেন। আপনি এটার কোনো অ্যান্সার খুঁজে পান না। এই যে গত 6 মাস আপনাদের কোনো কন্ট্যাক্ট হয় নাই, কোনো যোগাযোগ হয় নাই, কোনো কনভারসেশনও হয় নাই, এই সাইলেন্স পিরিয়ডটার জন্যই সেই মানুষটা ধরেই নিয়েছে যে আপনি তার উপর রাগ হয়ে আছেন। এই সাইলেন্স পিরিয়ডটা সে সহ্য করতে পারে নাই। আর মজার ব্যাপার হচ্ছে, আমরা সবাই কিন্তু এই কাজটা করি। যখন দেখি যে কোনো মানুষের সাথে আমাদের অনেক দিন ধরে যোগাযোগ নাই, কোনো মানুষের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই, তখন আমরা ধরেই নেই যে সেই মানুষটা হয়তো আমাদের সাথে রাগ করে আছে। কারণ এই যে সাইলেন্স পিরিয়ড, এই যে সাইলেন্স মোমেন্ট, হ্যাঁ, এই যে কোল্ড রিলেশনশিপটার কারণে ব্রেইন অটোমেটিক্যালি নেগেটিভ থিঙ্কিং করা স্টার্ট করে। ব্রেইন তখন পজিটিভ থিঙ্কিং কিন্তু করে না। আজকে আমি আলোচনা করব যে হিউম্যান ব্রেইন কেন সাইলেন্সকে ডেঞ্জার হিসেবে ট্রিট করে, কিভাবে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন আমাদের সম্পর্কগুলো নষ্ট করে দেয়, এবং ভিডিওর লাস্টে আমি বলবো যে সিম্পল কিছু স্টেপ নিলে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা যায়। এরকমটা যে শুধু আমার আপনার সাথেই হয় তা কিন্তু না, এরকমটা প্রায় সবার সাথেই হয়। আচ্ছা, আপনি বলুন তো, আপনার ক্লোজ কোনো মানুষের সাথে যদি আপনার হঠাৎ অনেক দিন যোগাযোগ না থাকে, তখন আপনি কি ভাববেন? আপনি মনে মনে কি চিন্তা করবেন? যে সেই মানুষটা কি অনেক বিজি তাই আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না, এটা ভাববেন? নাকি সেই মানুষটা মেন্টালি হয়তো এক্সস্টেড, সেই মানুষটা হয়তো তার লাইফটা এতই কমপ্লিকেটেড হয়ে গেছে যে সে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। এই পজিটিভ সিনারিওগুলো কি আপনি ভাবেন? মনে হয় না। প্রথমে আপনি যেটা ভাববেন সেটা হচ্ছে যে আপনার সাথে হয়তো সেই মানুষটার কোনো ঝামেলা হয়েছে, যে কারণে কোনো যোগাযোগ হচ্ছে না। আপনি হয়তো এরকম কিছু বলছেন যে কারণে সেই মানুষটা রাগ করছে, তাই আপনার সাথে যোগাযোগ করতেছে না। আপনি কিন্তু প্রথমে নেগেটিভ জিনিসটাই ভাববেন, পজিটিভ জিনিসটা কিন্তু আপনি কখনোই ভাবেন না। আমরা কখনোই পজিটিভ জিনিস এজিউম করি না, আমরা জাস্ট নেগেটিভ জিনিসটাই মনে মনে ধরে নিই, নেগেটিভ সিনারিওটা ভাবি। পজিটিভ কিছু তো হইতে পারে, সে মানুষটা যে আপনাকে মিস করতেছে না সেটার গ্যারান্টি কি? হয়তো আপনার সাথে কথা বলতেছে না, কিন্তু সে মানুষটা হয়তো মিস করতেছে, আপনি পজিটিভ জিনিসটা ভাবেন। কিন্তু না, আপনি অলওয়েজ, বা আমি অলওয়েজ নেগেটিভ জিনিসটাই ভাবি। পজিটিভ থটসের কথা আসলে কারো মাথায় আসে না প্রথমে। তাহলে এখন কথা হচ্ছে যে হিউম্যান ব্রেইন আগে কেন নেগেটিভ ডিরেকশনে যায়, কেন পজিটিভ ডিরেকশনে যায় না? হিউম্যান ব্রেইন নেগেটিভ ডিরেকশনে যায় কারণ হিউম্যান ব্রেইনের ফান্ডামেন্টাল ডিজাইনটাই হচ্ছে এরকম, সে নেগেটিভ জিনিসই ভাববে, সে পজিটিভ জিনিস ভাববে না। এটা আপনার আমার দোষ না, এটা আপনি বলতে পারেন যে হিউম্যান ব্রেইনের দোষ। এটা এমন একটা স্পেসিফিক সাইকোলজিক্যাল মেকানিজম যেটা আপনি আমি সবাই জেনে বুঝে, না জেনে না বুঝে ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে নেগেটিভিটি বায়াস। হিউম্যান ব্রেনের ইভলিউশন এমনভাবে হয়েছে যে হিউম্যান ব্রেন এখন একটা থ্রেট ডিটেকশন মেশিন হয়ে গেছে। হিউম্যান ব্রেন যখনই আনসার্টেন কিছু দেখে, তখন সে ফার্স্টেই ধরে নেয় যে নেগেটিভ কিছু হয়তো হবে, তখন ব্রেইন অ্যালার্ট মোডে চলে যায়। মডার্ন লাইফে সাইলেন্স একটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু ব্রেইন সেই জিনিসটা বুঝে না। যখন কেউ চুপচাপ হয়ে যায়, কেউ যখন হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেয়, বা কারোর সাথে যখন আপনার অনেকদিন যোগাযোগ হয় না, তখন ব্রেইন ধরেই নেয় যে সামথিং ইজ রং। কারণ সাইলেন্স হচ্ছে একটা আনসার্টেন সিচুয়েশন, আর আনসার্টেন সিচুয়েশনকে ব্রেইন টলারেট করতে পারে না। তাই ব্রেইন যখন দেখে কোনো আনসার্টেন সিচুয়েশন, তখন ব্রেইন এই গ্যাপটা ফিল করে ফেলে। এবং এই গ্যাপটা কীভাবে ফিল করে জানেন? সেটা হচ্ছে নেগেটিভ থটস দিয়েই এই গ্যাপটা ফিল করে, কারণ সে আনসার্টেনিটি টলারেটই করতে পারে না। এটাই হচ্ছে নেগেটিভিটি বায়াস। কিন্তু আরেকজনের উপর যে আপনার নেগেটিভ অ্যাজাম্পশন, সেটা শুধুমাত্র নেগেটিভিটি বায়াস দিয়ে এক্সপ্লেন করা যায় না। এখানে কাজ করে আরেকটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, আরেকটা লেয়ার কাজ করে, এবং এটা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল বায়াস। ব্রেইন অটোমেটিক্যালি ধরে নেয় যে আরেকজনের অ্যাটিটিউড, আরেকজনের বিহেভিয়ার, আরেকজনের রিয়েকশন, এই সব কিছু মনে হয় আপনাকে নিয়ে, মানে সেলফ সেন্টার্ড আর কি। এই জিনিসটা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল বায়াস। অর্থাৎ একজন মানুষ এরকম কিছু করতেছে, সেটা হয়তো আপনাকে নিয়ে না, কিন্তু আপনি ধরে নিয়েছেন এই জিনিসটা হয়তো আপনাকে নিয়ে।
একটা মানুষ ফেসবুকে স্ট্যাটাস লিখলো, সেটা তার পার্সপেক্টিভে সে লিখছে, হয়তো সেটা অন্য কারোর জন্য বা তার নিজের ব্যাপার, আপনি সেখানে রিলেটেডই না, কিন্তু আপনি মনে মনে ধরেই নেন যে না, এই জিনিসটা আমার জন্য লিখছে, এই স্ট্যাটাসটা আমার জন্য দিছে। এই ব্যাপারটি হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল বায়াস, মানে আপনি ধরে নেন যে সবকিছু হয়তো আপনাকে নিয়ে হচ্ছে। আবার ধরেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ আছে, সেটা ফেসবুক গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, যে কোনো গ্রুপ আর কি। ফ্রেন্ডসদের গ্রুপ থাকতে পারে, ফ্যামিলি গ্রুপ থাকতে পারে। সো দেখা গেল যে একদিন ওই গ্রুপে আপনি একটা টেক্সট করলেন, হয়তো মিমস শেয়ার করছেন, হয়তো রিলস দিলেন, বা যে কোনো কিছু আপনি শেয়ার করলেন। দেখলেন কি মানুষ সিন করলো কিন্তু কোনো রিয়েক্টই করে নাই। আপনি যখন দেখলেন যে আপনার আগের মেসেজেও অনেকে রিয়েক্ট করছে, অনেক অনেক কিছু লিখছে, কিন্তু আপনার মেসেজ সিন করে কেউ কিছু লিখেও নাই, আবার কোনো রিয়েক্টও করে নাই, তখন আপনি মনে মনে কি ভাববেন? পজিটিভ কিছু ভাববেন? নট, আপনি নেগেটিভ জিনিসই ভাববেন যে এই রিলসটা কেন দিলাম, হ্যাঁ এটা কি দেওয়া উচিত হলো, কেউ তো দেখে নাই, তো আমি কি রিলসটা ডিলিট করে দিব, আমি কি টেক্সটটা ডিলিট করে দিব। আপনি মনে মনে কিন্তু এই জিনিসটাই ভাবেন। অথচ রিয়েলিটি কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, দেখা গেল আপনার রিলস হয়তো কেউ দেখছে, আপনার টেক্সট হয়তো কেউ পড়ছে, সে পড়ে কিছু লিখার আগে অন্য কাজে বিজি হয়ে গেল। আবার উম, আপনি যে রিলসটা দিলেন সেটা দেখে কেউ রিয়েক্ট করতে ভুলে গেল, কিন্তু এর মানে এই না যে আপনাকে সেই লোকটা বা সেই মানুষটা ইম্পর্টেন্সে দেয় নাই। মানুষ বিজি থাকতেই পারে। এই বিজি লাইফে আপনার টেক্সট দেখে রিপ্লাই দেওয়ার আগে হয়তো অন্য কোনো কাজে সে বিজি হয়ে গেছে, কিন্তু ব্রেন এই জিনিসটা অ্যাকসেপ্টই করতে চায় না। ব্রেন ধরেই নেয় যে মানুষজন হয়তো আপনাকে নিয়ে ভাবতেছে, ইচ্ছে করেই হয়তো আপনার টেক্সটে রিপ্লাই দিচ্ছে না, ইচ্ছে করে হয়তো আপনাকে ইগনোর করতেছে। ব্রেন নেগেটিভ জিনিসই ভাবতে থাকে। এই প্যাটার্নটার সবচেয়ে খারাপ দিকটা কি জানেন? সেটা হচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে যে কোনো রিলেশনশিপ নষ্ট করে দেয়, যে কোনো ভালো সম্পর্ক আস্তে আস্তে নষ্ট করে দেয়। যখন দুজন মানুষই চুপ থাকে, তখন দেখবেন যে আপনিও ওয়েট করতেছেন সেই মানুষটা টেক্সট করার জন্য, আবার সেই মানুষটাও একই জিনিস ভাবতেছে যে আপনি তাকে টেক্সট করবেন। আপনি ভাবতেছেন হয়তো সেই মানুষটা আপনার উপর রাগ হয়ে আছে, আবার সেও ভাবতেছে যে আপনি তো তার উপর রাগ হয়ে আছেন। আপনি ভাবতেছেন যে ধুর, আমাকে কেউই বুঝে না, আবার সেই মানুষটাও সেম জিনিস ভাবতেছে যে আমাকে ভাই কেউই বুঝে না, আমি যেহেতু যোগাযোগ করিনি, আমার সাথে যোগাযোগ করতে পারে। মানে এই যে সাইলেন্স, হ্যাঁ, এই সাইলেন্স কিন্তু সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এত কিছু ভাবতে পারতেছে দুজন মানুষ, কিন্তু একজন মানুষও কোনো স্টেপ নিতেছে না যে ঠিক আছে সাইলেন্স ব্রেক করে আমিই টেক্সট করি। আপনিও সেই জিনিসটা করতেছেন না, সেই মানুষটাও সেই জিনিসটা করতেছে না। কেন করে না জানেন? কারণ মানুষ রিজেকশনের রিস্কটা নিতে চায় না, রিজেকশনের যে ফিলিংস, সেই ফিলিংসটা নিতে চায় না। আপনি হয়তো ভাবেন যে আমি যদি টেক্সট করি, সে যদি আমার রিপ্লাই না দেয়, সে যদি সিন করে ফেলে রাখে, তাহলে কেমন হবে? আমি যেটা ভাবতেছিলাম সেটাই তো। সেই মানুষটা সে সেম জিনিসটাই ভাবতেছে। এরপর সময় চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু আপনাদের আর কোনো যোগাযোগে হয় না। অথচ সেই মানুষটা এতই ক্লোজ ছিল আপনার, যার সাথে আপনি সব কিছু শেয়ার করতেন। আপনার ডাউনফল, আপনার সাকসেস, আপনার যে কোনো কিছু আপনি সেই মানুষের সাথে শেয়ার করতেন। কিন্তু এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের কারণে সেই মানুষটা এখন আপনার বার্থডেতে উইশ করে, ঈদ আসলে হয়তো ঈদ মোবারক জানায়, একটু কি এরকম একটা পর্যায়ে আপনাদের সম্পর্ক চলে যায়। দ্যাটস ইট। এভাবেই একটা ভালো সম্পর্কের অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয়। অথচ খেয়াল করে দেখেন যে আপনাদের দুজনের মধ্যে একজনও কিন্তু এই সম্পর্কটা নষ্ট হোক সেটা চায়নি, ডিস্টেন্স ক্রিয়েট হোক সেটা চায়নি। জাস্ট ভুল বোঝাবুঝির কারণে, ওই যে সাইলেন্স পিরিয়ডটা আস্তে আস্তে লম্বা হওয়ার কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। ক্লোজ কারোর সাথে যখন ইচ্ছে না থাকা সত্ত্বেও ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, সম্পর্কটা যখন আস্তে আস্তে কোল্ড হয়ে যায়, তখন এই ব্যাপারটা কিভাবে ডিল করবেন? এই সম্পর্কটাকে আপনি কিভাবে ঠিক করবেন? মজার ব্যাপার হচ্ছে আপনার ড্রামাটিক কিছুই করতে হবে না, আপনার খুব বেশি কিছু যে করতে হবে এমনটাও না। সলিউশনটা কিন্তু খুবই সিম্পল। হিউম্যান ব্রেইন আনসার্টেন কিছু কিন্তু একবারই টলারেট করতে পারে না। আপনার ঠিক এই জিনিসটাই ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন? নিজেদের মাঝে যেই ডিস্টেন্সটা ক্রিয়েট হয়, যে সাইলেন্স পিরিয়ডটা ক্রিয়েট হয়েছে, এটা ব্রেক করে ফেলেন। আমার মনে হয় যে আপনি এখনও এই কাজটা করবেন না। আপনি এখনও সাইলেন্স পিরিয়ড ব্রেক করে সে মানুষটাকে টেক্সট দিবেন না। কেন দিবেন না? কারণ স্টেপ নিয়ে টেক্সট দিতে গেলে আপনার মাথায় ঘুরবে যে এতদিন পর টেক্সট দিব, ও
অকওয়ার্ড লাগবে না। আমি যে সেই মানুষটাকে টেক্সট দিব, সেই মানুষটাকে আমার টেক্সটের অপেক্ষা করতেছে, আপনি এই জিনিসগুলো ভাববেন। আপনি আবার এটাও ভাববেন যে আমি কেন টেক্সট দেব, সেই মানুষটা আমাকে কেন টেক্সট দিল না, বা সেই মানুষটা আমার সাথে কেন যোগাযোগ করলো না, আমি করব কেন। আপনি এই জিনিসগুলো নিয়ে ভাববেন। এটা আসলে আপনার দোষ না, এটা আমরা সবাই করি। এই নেগেটিভ জিনিসগুলো আমরা ভাবি, এটাই স্বাভাবিক। কারণ আপনার ব্রেইন সবসময় রিস্ক অ্যাভয়েড করতে চায়। ধরেন আপনি আপনার সেই মানুষটাকে টেক্সট করেই ফেললেন, সাইলেন্স পিরিয়ড ব্রেক করে আপনি সেই মানুষটাকে টেক্সট করলেন, কিন্তু সেই মানুষটা যদি আপনি কোল্ড কোনো রেসপন্স দেয়, সেই মানুষটা যদি আপনাকে ওরকমভাবে ওয়েলকামই না করে, তখন কি করবেন? তখন তো আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনি তার লাইফে আর কোনো ইম্পর্টেন্ট পার্সনই না, আপনার কোনো ইম্পর্টেন্সই তার লাইফে নাই। ঠিক এই জিনিসটাই আমরা ফেস করতে চাই না। ঠিক এই জিনিসটাই আপনি ফেস করার ভয়ে মনে করেন যে সাইলেন্স আসেই ভালো আছে, ডিস্টেন্স আছে ভালো আছে, দরকার নেই সেই মানুষটাকে ডিস্টার্ব করার, যেভাবে আসি চলতে থাকি। এবং ব্রেইন এই জিনিসটাই চুজ করে, ব্রেইন সেফ জিনিসই চুজ করে সবসময়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম বাস্তবতাটা আসলে ডিফারেন্ট, বাস্তবতাটা এরকম না। দেখা গেল সেই মানুষটাও আপনার মতো করেই ভাবতেছে যে সে কি আমার উপর রাগ কিনা। দেখা গেল সেই মানুষটা আপনার মতো করে ভাবতেছে যে আমি যদি টেক্সট করি, হ্যাঁ, তাহলে তো সে ওরকমভাবে রিপ্লাই দিবে না। এই যে রিজেকশনের যে ভয়, রিজেকশনটা আসলে সেই মানুষটা ফেস করতে চাচ্ছে না। আপনি যেমন রিজেকশন ফেস না করে এই ডিস্টেন্সে থাকতে চাচ্ছেন, সেই মানুষটাও এই জিনিসটাই ভাবতেছে। তাই সে কোনো রকম রিস্ক নেয় না, এবং সেও আপনাকে টেক্সটও করে না, আপনার সাথে যোগাযোগও করে না। একটু চিন্তা করে দেখেন তো, যে অনেক সময় সিম্পল একটা টেক্সট, যে হাই কেমন আছো, এই সিম্পল একটা টেক্সট অনেক দিনের ডিস্টেন্স কিন্তু ঠিক করে ফেলে, অনেক দিনের সাইলেন্স কিন্তু ব্রেক করে দেয়। জাস্ট সিম্পল একটা টেক্সট একটা সম্পর্ক ঠিক করে ফেলতে পারে। সো এত কিছু না ভেবে, এত কমপ্লিকেশনের কথা চিন্তা না করে, জাস্ট সাইলেন্সটা ব্রেক করে আপনার সেই মানুষটাকে টেক্সট করেন। আপনার যার সাথে অনেক দিনের ডিস্টেন্স, আপনার সেই মানুষের সাথে আপনি কন্ট্যাক্ট করেন। এত কিছু ভাবার দরকার নেই। হয়তো দেখা যাবে অনেক দিনের একটা ভালো সম্পর্ক আবার নতুন করে ঠিক হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়, যে আমরা একটা মানুষকে নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করি যে এরকম এরকম এরকম, কিন্তু যখন আপনি সাইলেন্সটা ব্রেক করে যোগাযোগ করেন, তখন আপনার ধারণাটা ভুল প্রমাণিত হয় যে না, আমি যা ভাবছিলাম সে মানুষটা আসলে এরকম না। আমি যা ভাবছিলাম যে আমাকে নিয়ে হয়তো এই এই জিনিস, কিন্তু না, সে তার লাইফ নিয়ে হয়তো বিজি ছিল, তাই আপনার সাথে যোগাযোগ হয় নাই। আবার সে হয়তো সেম জিনিসটা ভাবতেছিল যে আপনিও হয়তো তার উপর রাগ হয়ে আছেন। সো সাইলেন্স ব্রেক করে যোগাযোগ করেন যার সাথে আপনার অনেক দিন ধরে যোগাযোগ নাই, যার সাথে আপনি কথা বলতে চান কিন্তু কমপ্লিকেশনের কারণে আপনি কথা বলতে পারতেছেন না, তার সাথে যোগাযোগ করেন। আর যদি যোগাযোগ করতে না পারেন, এই ভিডিওটা তাকে সেন্ড করে দেন, তাহলে সে বুঝবে। আজকে তাহলে এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।